ছট সব উলট পালট, হিংটিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আপনি চাইলে কি আমরা আপনাকে পালাতে দিতে পারি? জি, না মানে এত বড় স্বপ্ন, এত বড় আশা নিয়ে আপনি দেশে এসেছেন বিলেত থেকে, আর সামান্য কিছু লোকজনের ফোনের উৎপাতে আপনি চলে যাবেন, তাই কি হয়? তোমারে নিয়ে আমার খোলসটা পাল্টাইতে হইব, বুঝলা? ভয় পাইতেছো? ভয়ের কিছু নাই, আমি আছি না। তো আপনার কি পরিমাণ লিকুইড মানি আছে? ব্যয় রিপন, আপনি সব কি বলছেন? I will also see you later. Goodbye. চলুন, ছাড়েন। ইয়েস ম্যাডাম, সব কিছু ওকে ম্যাডাম। জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম, ওনারা সবাই শান্তভাবে আছেন। ওকে ম্যাডাম। আপনারা সবাই শান্তভাবে থাকেন, অপারেশন সাকসেসফুল। মানে ব্যয় রিপনকে অ্যারেস্ট করা হয়েছে। গোলাগুলি? কোনো রকম সমস্যা ছাড়াই তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর বকুলিয়া পা? আচ্ছা, দরবেশ ভাইয়ের কোনো খবর জানেন? আপনারা শান্ত হন, অপারেশন এখনো চলছে। এই কারণ কারণ আপনাকে লগে আমি একটা নেগোসিয়েশনে আসতে চাই। চল, বহুত কেরামতি দেখাইছিস। কত লাগবো কোন? নগদ নগদ পাই যাবেন। চল, তোর নগদ আমরাই দিব, চল। দাঁড়িয়ে কেন? আপনারা বসুন, বসুন সবাই। একটা খবর আছে, সুমন সাহেব অ্যারেস্ট হয়েছেন। না, কোনো সমস্যা হয়নি, আশা করি কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে আপনাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। হ্যাঁ সর্দার ভাই, আপনি একটু আমার সাথে আসুন।
বকুলি সব সবাই ভালো আছে, একটু ধৈর্য ধরো, আর একটু অপেক্ষা করলে সবাই চলে আসবে। চলো। কি নিশ্চয় বকুলি আপার কিছু হইছে, নাহলে আপার লোক আইলো না কেন? আরে না না, বকুলি আপার কি হবে, তোমার বকুলি আপা ভালোই আছে, নাইলে তো সন্ধ্যা বলতো না যে কিছু হয়েছে কি না। তুমি একটু শান্ত হও, শান্ত হও। আপার হাত ভাত দেখে কেমন হইতাছে, নিশ্চয় কিছু হইছে। তাহলে গুলি আপারও তো কোনো খোঁজ খবর পাওয়া যাইতাছে না। আরে না রে পাগলি, কিছু হয় নাই, তুমি শান্ত হও তো, শান্ত হও, কিছু হয় নাই, কিছু হইলে সন্ধ্যা জানাই তো না। চুপ করো, চুপ করে বসে থাকো। সর্দার ভাই, আপনার এই পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বকুলি আর দরবেশকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপা, ওই বাথরুমটা তুমি ঠিক মতো খুঁজছেন তো? সব জায়গায় খুঁজেছি, বাথরুম, রান্নাঘর, শুধুমাত্র এই রুমটা লক করা। এখন এই রুমটার তালা ভাঙতে হলে আপনি অনুমতি দিলে আমি তালা ভাঙতে পারি আর কি। না না, তালা ভাঙতে হবে না পা, আমার কাছে তো সব রুমের চাবি আছে। আসেন আপা, আসেন আসেন আসেন। এই, আপা খুলছি আপা। আরে আপা, আপা তাড়াতাড়ি আসেন। হায় আল্লাহ, আমি যখন একা একা কি করি। একটু শোনেন না, ওই আপনার কাছে সন্ধ্যার নাম্বার আছে না, এটা ফোন করেন না, একটু ওর সাথে কথা বলে একটু দেখেন না যে কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমাদের একটু বাইরে যাওয়া যায় কিনা। মানে এই অবস্থায় আটকায় রাখার মানেটা কি, মানে ওদিকে কি অবস্থা আমাদের একটু জানান না কথা বলে। ও ইজি পুলিশ, একটু শুনেন না। আশ্চর্য ব্যাপার, আপনার কি কানে কথা যাচ্ছে না নাকি? একটা মেয়ে এখানে কাইন্দে যাইতেছে, আমি টেনশন করে যাইতেছি, আপনি দেখতে পাচ্ছেন না? গুলি আপা, না, চুপ করো, চুপ করো, চুপ করো, শোন না, হবে না, চুপ করো, সব ঠিক হয়ে যাবে, সব। আসো। ও পিসাসটা কই? ও না একটা খুনি সর্দার ভাই, ও আমাকে সবাই মাইরে ফেলাবো। তুমি কোনো টেনশন করো না, সুমন সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, তুমি কোনো টেনশন করো না। টেনশন করতে হবে। আপা, আপনি যে আমারে মোবাইল দিছিলেন এটা আমি শয়তানকে কই নাই। খুব ভালো করেছেন, আপনি বলেননি, এ কারণে ওনাকে ধরা গেছে। আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। চলো, বাসায় সবাই টেনশন করছে। চলো, তুমি তো জব্বর কাম করছো দরবেশ, হ্যাঁ সাংঘাতিক ব্যাপার স্যাপার করে ফেলাছো। চলো তাড়াতাড়ি চলো। চুপ করো, তুমি একটু একটু শান্ত হও, চুপ করো বাবা, একটু ধৈর্য ধরে বসো, ওরা এক্ষুনি চলে আসবে, বসো। আমি একটু পুলিশটার সাথে কথা বলে আসি। এই পুলিশ সাহেব, আপনি একটা ফোন করেন না কেন? হ্যাঁ, আর নাইলে আমার ফোনটা দেন, আমি একটু খোঁজ নিয়ে জানি যে কি অবস্থা। এরকম করে আর কতক্ষণ থাকা যায়? একটা ফোন করেন না। কাঞ্জলা বসো তো, বসো বসো, মাথা ঠান্ডা করো, বসো আর বসো। বুঝতে পেরেছি আপনাদের অবস্থা কি, দেখেছেন তো কিছু হয়েছে? হয়নি। আপা, গুলি আপা কই? গুলিয়াপা আসবে, আজ রাতেই চলে আসবে। যে আপা, ওই আমাকে বুলেট। বুলেট আর গুলিয়াপা আসলে একসাথেই আছে। আসলে ঘটনাটা হয়েছে কি, ওদের দুজনের কাছেই কিছু আনইভেন টাকা পাওয়া গেছে, এই জন্য ওদের হেড অফিসে রাখা হয়েছে। হেড অফিস থেকে ওদের কিছু ব্রিফিং দেওয়া হবে। আর আপনাদের সাথে আমার কিছু কথা আছে, মানে আমিও কিছু ব্রিফিং করতে চাই আপনাদেরকে। সেটি হচ্ছে, এ কদিন এখানে যা কিছু হয়েছে
সে সব কিছুর কোনো কথা কাউকে কিন্তু বলা যাবে না, এমনকি কাউকে বুঝতেও দেওয়া যাবে না যে কদিন কি হয়েছে। এতে কিন্তু বেসিক্যালি আপনাদেরই লাভ হবে, আর উল্টোটি করলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ হচ্ছে এই এলাকায় এখনও বেশ কিছু মানুষ আছে যাদেরকে ধরার আমরা চেষ্টা করছি। সো বি অ্যাওয়ার অফ ইট। আর মনে করবেন যে কটা দিন এ সময় কাটিয়েছেন, এ কটা দিন আপনাদের জীবনে কখনো আসেইনি। আপা ওই যে বিষয়টা হচ্ছে আপা ওই আচ্ছা ওই মুনতাসির ভাই যদি জানে তাহলে আমি কি বলবো আপা? মুনতাসির ভাই কিছু মনে করবে না, আমি মুনতাসির ভাইয়ের সাথে দরকার হলে কথা বলে নেব, আপনার কোনো অসুবিধা হবে না। আর আমি একটু আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে সুষমা সেন, আমি এএসপি ডিবিতে আছি। আসলে আপনাদের সাথে এখন বেশ কিছুক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমাকে হেড অফিসে যেতে হবে, জরুরি একটা কল এসেছে। তবে আপনাদের সাথে দেখা তো হবেই, তাই না? সবাই ভালো থাকবেন, ভালো থেকো। আপা বুলেট কো তো আজকেই ছেড়ে দিবেন তাই না? সবাই আজকেই চলে আসবে ইনশাল্লাহ। জি আপা জি। ওকে, আসি। আচ্ছা এখন আর কাইন্ডা কি হবো বয়? লোভে পড়ছিলি না? এখন বস। হ্যাঁ আরেকজন তো লোভে পড়ে আমারে পাত্তাই দেয় না। বয় এখন। ইস আপা যদি না হইতো তাহলে যে কি হইতো? বুলেটের গুল্লি আপা ঠিক মতো আইলি। ভাইজান, হ্যাঁ একজন মহিলা আসছে আপনার সাথে দেখা করতে চাই। মহিলা তো আমার সাথে কি? কইলো যে কি একটা ওষুধ কোম্পানি থেকে আসছে। হাই দেখুন ওষুধ কোম্পানি থেকে? আচ্ছা আমি কি ডাক্তার যে আমার সাথে দেখা করবো? আমি তো কিছুই বুঝতেছি না তোমার আগা মাথা। হ্যাঁ আমি কেমনি কমু ভাইজান? গুড মর্নিং স্যার। স্যার আমার নাম রিফাত, এই আমার নিকনেম হচ্ছে রিফাত। স্যার আপনি যা বলেছিলেন, আপনি কি ডাক্তার? স্যার আমরা কিন্তু আসলে জানি আপনি ডাক্তার না। না ঠিক আছে, আপনি জানেন যেহেতু যে আমি ডাক্তার না। হ্যাঁ তো আচ্ছা আপনি তো ওষুধ কোম্পানি থেকে আসছেন তাই না? জি স্যার, জি জি। আচ্ছা ওষুধ কোম্পানি থেকে আসছেন আপনি, ভালো কথা। তো আমার কাছে এসে তো আপনার কোনো লাভ নাই, আপনি যে কোনো একটা ওষুধের দোকানে যান তাই না? অবশ্যই যাব স্যার। আসলে আমাদের প্রতিষ্ঠানে হার্বাল প্রোডাক্ট তৈরি করে, তো সেটা একটা অল্টারনেটিভ মেডিসিন। আপা এই হয়েছে কি গত 2 দিন ধরে আমার খালি আসতে আসতে এই সর্দার তুমি থামো তো, থামো। না না স্যার প্লিজ, ওনাকে থামতে বলবেন না। আসলে আমাদের প্রোডাক্টটাই এরকম স্যার, এটা খাওয়ার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। দেখেন আপনার একটা খোলাখুলি আমি একটা কথা বলি। হ্যাঁ সেটা হইতেছে যে আমি যদি আপনার ওষুধ কাউরে খাইতে বলি কেউ খাবে না, আর আমি লিখাও দিতে পারবো না, কারণ তো আমি প্রথমেই বলছি যে আমি ডাক্তার না, তাই না? তো আপনি এখানে সময় নষ্ট না করে অন্য কোথাও যান। স্যার আপনার নামটা কিন্তু জানা হয়নি। আমার নাম সর্দার, সর্দার আলী খান। থ্যাংক ইউ স্যার। আসলে কি স্যার, এখন আমরা যেই এই ছোটো ছোটো সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা ডোর টু ডোরে যাচ্ছি। আসলে স্যার এখনকার প্রচলিত যে ওষুধগুলো আছে ওগুলোতে না অনেক সাইড এফেক্ট। যেমন ধরুন স্যার, আপনার যদি জ্বর হয় আপনি কি করবেন? এই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। স্যার ওটাতে না অনেক সাইড এফেক্ট। আর আমাদের ওষুধ দেখুন, আয়ুর্বেদিক ওষুধ, একদম সাইড এফেক্ট নেই। ভাইজান এই ওষুধগুলো কিন্তু একদম সলিড। এখন শরমের কথা কই, মানে না কইলে আবার আমার পেট ফুলে যায় তো। তুই থামবি? না না স্যার, ওনাকে থামতে বলছেন কেন? বলুন না আপনি, আপনার নামটা যেন কি? দরবেশ, দরবেশ বাবুর্চি। এই জি দরবেশ ভাই বলুন। এই হয়েছে কি, এখন শরমের কথা ভাইজান, তাও কই আমার ওই একটা হয়েছিল প্রেম প্রেম প্রেম। ও বুঝছি না, তোমার ওই অল্টারনেটিভ ওষুধ খেয়ে প্রেম হয়েছে না, ছাগলামি করার জায়গা পাও না। ভাইজান তা হবে কেন? ঘটনা হয়েছে যে যার লগে আমার হয়েছিল হ্যার বাপে
কবিরাজ ছিল, আমারে খালি শালসা খাইতে দিত, বোতল বোতল শালসা, খুব কাজের। এই তো দরবেশ ভাই বুঝেছে। আসলে কি স্যার, আমাদের পৃথিবীটা তো অনেক বদলে গেছে, এই ওষুধের মধ্যেও নতুনত্ব এসেছে। এই যেমন ধরুন স্যার, এই আমাদের আয়ুর্বেদিক ওষুধ খুব ভালো স্যার। দেখেন আপনার একটা কথা বলি, মানে স্যার। এইসব ভালো মন্দ তো আমি বুঝি না, যেমন আমার কোনো অসুখও নাই আর এগুলো আমার লাগবে না, বুঝতে পারছেন? না মানে স্যার, এই ধরেন সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, এই বসা থেকে উঠলে মাথা চক্কর দেয়া, এই হাত পা জ্বালাপোড়া করা, এই কানে শব্দ শোনা, বিভিন্ন রকমের এই ভো ভো শব্দ শোনা, স্যার এগুলোর জন্য কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো অনেক ভালো। ধরেন স্যার, এই আমরা যদি অন্যান্য ওষুধপত্রগুলো খাই আমাদের অনেক সাইড এফেক্ট হতে পারে না, কিন্তু এই আয়ুর্বেদিকটা যদি আপনার কাছে থাকে, হাতের নাগালে থাকে, স্যার আপনার তো তেমন কোনো সমস্যা হবে না। আসলে প্রাকৃতিক গাছগাছালি দিয়ে তৈরি উপাদান তো, তাই স্যার। স্যার একটু ভেবে দেখুন। আপনার মধ্যে ফোন আসছে, দেখেন তো। জি স্যার, এক্সকিউজ মি। হ্যালো, আমি এখন খুব ব্যস্ত আছি, পরে ফোন দিও। ওকে, যা বলছিলাম স্যার। আপা, এই এই কাশি টাইপের কিছু নাই, এখন খাই। হ্যাঁ, আরে ভাই আমি তো দেখতেছি হয় নাই, এখনো কাজ হয়নি। আরে হবে, এত অস্থির হলে চলে? আরে আমার কি করার আছে, আমি তো অপেক্ষা করতেছি, পরে ফোন করতেছি। উফ। তা মায়া মানুষ, সব কাজে ভেজাল। হ্যাঁ, 1 ঘন্টা লেগেছে, কোনো খবর নেই। মাইকেল পেলে এতক্ষণ অপারেশন শুরু হয়ে যাওয়ার কথা, কি করতেছে খেতে জানি। ভাইজান, আপনি কি জগতের সকল প্রাণীর জন্য দোয়া করতেছেন নাকি? করতেছি, কোনো অসুবিধা আছে? না 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 না, কোনো অসুবিধা নাই। মানে ছোটবেলায় বিটিভিতে দেখতাম ত্রিপিটক পাঠ, ওইখানে শেষ কথাটা থাকতো, জগতের সকল প্রাণী সুখী হোক। কথাটা ভালো, কি বলেন ভাইজান? হ্যাঁ ভালো, সমস্যাটা কি? হ্যাঁ, সেই তখন থেকে দেখতেছি আপনি আমার গায়ের উপরে উঠে আসতে চেষ্টেছেন, বিষয়টা কি? না না, বিষয় আসলে আপনার কাছে কি লাইটার হবে বা ম্যাচ, সিগারেটটা ধরাইতাম। না, আমি সিগারেট খাই না। ধূমপান হলো বদনেশা, আমার বদনেশা অভ্যাস নেই। সমস্যা ফালাই দিলেন। মানে? না মানে আশেপাশে কোনো দোকানপাট নাই তো। চাপা খান, নাহলে এটা হাতে ডুইলা ঠোঁটের তলে রাখেন। এটা কথা বলি ভাইজান, জুতাটা খুইলা মাথার উপরে ধরেন। ওদের অনেক তাপ, তাতাইতেছে, হাতের মুখ দেয়া গরম বাতাস বেরিতেছে ব্যাপক। এই হাত দিয়াও একটু পরে গরম বাতাস বেরোবো, দেখবেন। না দেখাবো? না 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 না, গরম আসলেই বেশি পড়ছে। যাই হোক, সরি ফর ডিস্টার্বিং ইউ। স্যার, অনেক আদিকাল থেকে আমরা আসলে ভেষজ ওষুধের ব্যবহার করে আসছি। আপনি হয়তো দেখে থাকবেন স্যার, এই আমাদের নানি দাদিরা কি করতো, এই সর্দি লেগেছে এর সাথে সাথে বুকে পিঠে খাঁটি সরিষার তেল মালিশ করে দিত। এতে কিন্তু স্যার অনেক কাজও হতো। আপনি এখন ইচ্ছে করলে সেটা করতে পারছেন না, কারণ খাঁটি সরিষার তেল আপনি এখন কোথায় পাচ্ছেন? স্যার, আমাদের কোম্পানি আসলে এ ব্যাপারে অনেক সুনজর রেখেছে। আসলে আমরা পৌঁছে দিতে চাচ্ছি আপনাদের দ্বারে দ্বারে 100% খাঁটি সরিষার তেল।